হত্যা নয়, আত্মহত্যাই করেছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। দীর্ঘ ২৪ বছর পর আলোচিত এই মামলার ৪ বছর তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার আগে এমন তথ্য জানিয়েছে পিবিআই। সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার। তিনি বলেন, সালমান শাহ আত্মহত্যাকাণ্ডের শিকার হননি, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন। আলোচিত এই মামলার তদন্ত করতে গিয়ে পিবিআই ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে ১৬৪ ধারায় জবানবন্দিও নিয়েছে। সংশ্লিষ্ট আলামতও জব্দ করা হয়। ৫টি কারণ খুঁজে পেয়েছে তদন্ত সংস্থাটি। কারণগুলো হলো চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, মাত্রাধিক আবেগপ্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়ার বা আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসা, জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীভূত অভিমানের রূপ নেওয়া এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা। বনোজ কুমার মজুমদার বলেন, আমার তদন্তে প্ররোচক হিসেবে কাউকে পাইনি। তার আত্মঘাতী হওয়ার পেছনে সে নিজেই দায়ী। আমরা প্ররোচনা দেওয়ার মতো কাউকে খুঁজে পাইনি। সালমানের মানসিক কোনো সমস্যা ছিল কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তেমন কিছু পাইনি। তিনি অনেক অভিমানী ছিলেন। ছাত্রজীবন থেকেই তার বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হলে তিনি রক্ত দিয়ে চিঠি লিখতেন। সামিরার বরাত দিয়ে পিবিআইয়ের প্রধান বলেন, শাবনূরকে বিয়ে করে সালমান শাহ ২ স্ত্রী নিয়ে সংসার করতে চেয়েছিলেন, কিন্তু সামিরা রাজি ছিলেন না। এখান থেকেই দাম্পত্যের কলহ শুরু হয়। তাছাড়া আগে থেকেই সামিরার সঙ্গে সালমানের মায়ের ঝগড়া বিবাদের কারণে সালমান শাহ ১৯৯১ সালে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময় সালমান শাহ একবার ৯০টি ঘুমের ট্যাবলেট খেয়েছিলেন এবং একবার স্যাভলন খেয়েছিলেন। তবে সালমান শাহের সঙ্গে অতিরিক্ত অন্তরঙ্গ সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন শাবনূর। এই চিত্রনায়িকার বরাত দিয়ে পিবিআই প্রধান বলেন, একজন অভিনয় শিল্পী হিসেবে সহযোগী শিল্পীর সঙ্গে যেমন সম্পর্ক থাকা প্রয়োজন, সালমান শাহের সঙ্গে তার তেমনই সম্পর্ক ছিল। এর বাইরে কোনো সম্পর্ক ছিল না। ২৪ বছর পর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর আগে লিখে যাওয়া সুইসাইড নোট প্রকাশ করা হয়েছে। নোটটি তার মৃত্যুর পর রাজধানীর নিউ স্কাটন গার্ডেন এলাকায় তার বাসা থেকে উদ্ধার করা হয়। সুইসাইড নোটে লেখা আছে, আমি চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার পিতা কমরুদ্দিন আহমেদ চৌধুরী ওরফে সালমান শাহ এই মর্মে অঙ্গীকার করছি যে আজ অথবা আজকের পরে যে কোনো দিন আমার মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না। স্বেচ্ছায় সজ্ঞান ও সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ স্কাটন গার্ডেন এলাকায় সালমান শাহের বাসায় তার মরদেহ পাওয়া যায়। ওই সময় ওই বাসা থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করে। আলোচিত এই মামলার তদন্তে আজিজ মোহাম্মদ ভাইয়ের কোনো সংশ্লিষ্টতা পায়নি পিবিআই। তাকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিবিআইয়ের প্রধান বলেন, যে বাড়িতে সালমান শাহ থাকতেন সেখানে অনেকেই যেত, তবে সেখানে আজিজ মোহাম্মদ ভাই যেতেন কিনা সেই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি। আলোচিত এই মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সালমান শাহের পরিবার। গতকাল সোমবার পিবিআইয়ের সংবাদ সম্মেলনের পর এই প্রতিবেদন সালমান শাহর পরিবার প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন তার মামা আলমগীর কুমকুম। আলোচিত এই মামলায় তিনিও একজন সাক্ষী ছিলেন। তিনিও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। সালমান শাহের মৃত্যু মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তার শ্বশুর ও সাবেক ক্রিকেটার শরীফুল হক হীরা। সাবেক এই ক্রিকেটার দাবি করেন, এর মধ্য দিয়ে দীর্ঘ সময়ের অভিযোগের অবসান হলো। বন্ধুরা, সালমান শাহর অভিনয় এবং তার পার্সোনালিটি কারা এখনও মিস করেন তারা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।